প্র্যাঙ্ক করি এখন বাড়ি। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। এখন বাজে সকাল 5:45 মতন। ক্রিসের এখন টিফিন বানাচ্ছি। আজকে ক্রিসকে স্কুলে টিফিন দেব পাস্তা। সেই কারণে আগের দিন রাতেই আমি সবজিগুলোকে কেটে রেখেছিলাম। সবজিগুলো আগের দিন কেটে রাখলে সকালবেলা রান্না করতে একটু তাড়াতাড়ি হয়। তাই আগে উঠে জল গরম করে ওর জন্য পিডিয়াশিওরটা গুলে নিয়েছি, তারপরে সবজিগুলো ভেজে নিয়েছি। আর পাস্তাটাও একদিকে সেদ্ধ করে নিয়েছিলাম, পাস্তাটাও ভাজা হয়ে গিয়েছে। এখন ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা ঝুরি ঝুরি করে ভাজবো, আর খুব একটা ভাজবো না, শক্ত শক্ত হয়ে যাবে, তাই একটু হালকা ভেজে রাখি। সবগুলো ভাজার পর একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ম্যাগি মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। তারপর ওইটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। ক্রিসকে স্কুলে টিফিনে যদি আমি এরকম ম্যাগি, পাস্তা বা চাও দিই, ও সেটাকে ফিনিশ করে আসে। ম্যাগি খুব একটা দিই না, চাও আর পাস্তাটা মাঝে মাঝে বানিয়ে দিই। আর বৃহস্পতিবার হলে ওকে ফ্রুটস দিয়ে দিই। ফ্রুটসের মধ্যে শুধু অ্যাপেলটা যদি ছাড়িয়ে ওকে দিয়ে দিই, ওর হয়ে যায়। ও অ্যাপেল খেতে ভালোবাসে, কিন্তু ব্যানানা আরে দিলে একদমই খায় না, কারণ ওটা নরম হয়ে যায় অনেকক্ষণ বাইরে থাকার কারণে। তাই জন্য ব্যানানাটা ঘরেই খেতে দিই। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে ওর পাস্তা বানানো হয়ে গিয়েছে। ও টিফিন বক্সে অর্ধেকটা তুলে দিই, এতটাও আবার টিফিনে খেতে পারবে না। ক্রিসকে স্কুল থেকে দিয়ে এসে রান্নার দিকে চলে এলাম। মা এসে দেখি রান্না স্টার্ট করে দিয়েছে। মা কুমড়ো পুঁই শাকটা বসিয়ে দিয়েছিল। আর বেশিক্ষণ লাগবে না, মিনিট 5-7 মধ্যে ওই রান্নাটাও হয়ে যাবে। সেই সময়ের মধ্যে আমি সর্ষে বেটে সেটাকে ছেঁকে নিচ্ছি। আজকে সর্ষে ইলিশ বানাবো। চলুন সর্ষে ইলিশের রেসিপিটা একটু শেয়ার করি আপনাদের সাথে, কিভাবে আমি বানাই। আমি ফার্স্টে 2 রকমের সর্ষে নিয়েছি। কালো সর্ষেটা বেশি, সাদা সর্ষেটা একটু কম। তার মধ্যে পোস্ত আর বেশ কয়েকটা কাজু বাদাম নিয়েছি। নিয়ে তাতে অল্প সর্ষের তেল, একটু লবণ আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এটা শিলনোড়াতেই বেটে নিয়েছি। তারপরে এইভাবে একটু জল দিয়ে আর সেটাকে ছেঁকে নিচ্ছি। পেস্টটা খুব একটা ঘন হবে না, আর খুব পাতলাও হবে না। আর অন্যদিকে মাছগুলো আমি সর্ষের তেল আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর আগে থেকে যদি আপনারা নুন না মাখান, তাহলে এই সময় নুনটা মাখিয়ে নিতে পারেন। আমাদের যেহেতু নুন মাখিয়ে ফ্রিজে থাকে, সেই জন্য নুন মাখালাম না, শুধু হলুদ আর সর্ষের তেলটাই মাখিয়ে। এইভাবে কাঁচা যদি সর্ষের তেল আর একটু হলুদ মাখিয়ে ম্যারিনেট করে মাছটা রাখা যায়, তাহলে মাছটা খুব ভালো টেস্ট হয়। আর যেহেতু মাছটা আমি ভাজবো না, সেই জন্য এইভাবে মাখিয়ে রাখতে হয়। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, আর সর্ষের তেলটা একটু গরম হতেই ওর মধ্যে হলুদটা দিয়ে দিলাম, তাহলে বেশ সুন্দর কালার আসবে। এবার ওই ছেঁকে রাখা সর্ষে পোস্ত বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ফুটে উঠলে তারপরেই মাছগুলোকে দেব। আর এখানে যতটাই জুস খাবেন ঠিক ততটাই জল দেবেন, খুব বেশি জল দেওয়ার দরকার পড়ে না। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কারণ এর আগে আমি বাটার সময় অল্প একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে বাটলে পারে সর্ষে আর তেতো হয় না। আর এখন দিলাম স্বাদ মতো। এখন ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দেব। অন্যদিকে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে রাখলাম। ইলিশ মাছ ভেজে কোনো জিনিস রান্না করার থেকে এইভাবে যদি আমরা কাঁচা অবস্থায় দিই, তাহলে খেতে খুব সুন্দর হয়। আমি তো যখন বেগুন ইলিশ করি বা এরকম সর্ষে ইলিশ করি, সব কিছুতেই কাঁচা দিয়ে দিই। খেতে খুব সুন্দর হয় আর সেদ্ধও খুব ভালো হয়। আসলে কাঁচা দিয়ে দিলে এর যে তেলটা এর মধ্যে চলে যায়, সেটার জন্যই বেশি টেস্ট হয়। কড়াই যখন এটা ফুটবে, খুব একটা খুন্তি দিয়ে নাড়াবো না, তাহলে ভেঙে যেতে পারে। এইভাবে চামচ দিয়ে একটা উল্টে দিয়ে ওর ওপরেই একটুখানি জুসটা দিয়ে দেবো, বা কড়া ধরে নাড়িয়ে দিলেই হয়ে যায়। আর নামাবার 2-3 মিনিট আগে কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। ক্রিসের জন্য ভাজা রাখবো। ক্রিস আবার কোনো এরকম সর্ষে বাটার কোনো রেসিপি খায় না। সর্ষে দিয়ে ইলিশ হোক, সেটা সর্ষে ভাপা হোক, আর বেগুন ইলিশও খায় না। ক্রিস শুধু ভাজা আর তেল খায়, ওর ওটাই প্রিয়। চলুন নামিয়ে নিয়েছি। নামানোর পর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর কালার ছেড়েছে না। সব রান্নাই আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে এই ছিল আমাদের মেনু। লঙ্কা আর পেঁয়াজও ভেজে রেখেছি, ওইটা দিয়ে আলু সেদ্ধটা মাখাবো। ক্রিস ওই আলু সেদ্ধ, ডাল আর এই মাছ ভাজা দিয়ে ভাত খাবে। ইউটিউবে যাবে। অনেকদিন পর বৃষ্টি পেলাম, বল ঝমঝম করে। সে তো ঘরে থাকি যখন, তখন বৃষ্টি হয়। আর এটা দেখ, স্কুল থেকে ফেরার সময় ঝমঝম করে।
ক্রিসকে বাড়িতে নিয়ে এসেই আমি এখন সেলাইয়ের দিকে চলে এলাম। আজকে চলুন আপনাদেরকে দুটো ব্লাউজের ডিজাইন দেখাই, কিভাবে আমি ব্লাউজগুলোকে বানাই। চলুন, ফার্স্টে আমি এইরকম ডরি দুটো বানিয়ে নিয়েছি। ডরি দুটো বানিয়ে নেওয়ার জন্য আগেই ওর মধ্যে আমি একটা মোটা সুতো দিয়ে নিয়েছি, তারপর এক চাপ সেলাই করে সেই সুতোটা টানলেই ডরি হয়ে যায়। এইভাবে করার পর তবেই আমি কিন্তু এই পিঠের ডিজাইনটা বানাই। তা না হলে আগে যদি আমি ওই ডরিটা ভেতর দিয়ে সেলাই না করি তাহলে ছিঁড়ে যেতে পারে, অথবা ওই বাইরে থেকে দেখা যায়। সেই কারণে আগেই আমি ডরিটা ভেতরে দিয়ে তবেই এরকম করে পিঠের ডিজাইনটা কাটি। পিঠটার ডিপ রাউন্ড নেকে রেখেছি। এবার ওই রাউন্ড নেকের ওপর সুন্দর করে ডিজাইন করব। তার জন্য এরকম আমি 3 ইঞ্চের একটা কাপড় নিয়ে নিয়েছি। পিঠটা যতটা ডিপ আছে তার ডবল আমি এরকম কাপড় নিয়েছি। এবার ওইটাকে এরকম সুন্দর করে উল্টে সোজা করে নিলাম। এবার এটাকে মেশিনেই ছোট ছোট করে প্লিট দিয়ে নেব। এর মিডিলে সেলাইটা দিয়ে যেতে হবে, আর এইভাবে উল্টে নেওয়ার কারণে দুদিকে কোনো দিকেই সেলাই কিন্তু দেখা যাবে না। আমি আগে থেকে ব্লাউজের পিসগুলো কেটে রেখে দিই বলে এখন স্কুল থেকে নিয়ে এসে বসে ঝপঝপ করে সেলাই হয়ে যায়। চলুন, এইভাবে আমি এরকম চেনের মতন বানিয়ে নিয়েছি। এবার ওইটাই মিডিলে যে সেলাইটা দিয়েছি ওর ওপর দিয়ে আরেকবার সেলাই বসিয়ে নেওয়ার পর ওকে সুন্দর করে একটা আমার কাছে লেস আছে, সেই লেসটা লাগিয়ে দেব। এইরকম প্লিট দিয়ে ডিজাইন বানানোর জন্য কিন্তু অনেকটা বেশি কাপড়ের দরকার হয়, তবেই কিন্তু এইসব ডিজাইনগুলো হয়। কারণ যতটা প্লিট দেওয়ার দরকার হয় তার ডবল কিন্তু কাপড়ের প্রয়োজন। চলুন, আমার প্লেটগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে লেসটা লাগিয়ে দিলাম। দেখুন, আগে যেরকম ছিল লেসটা লাগানোর পর আরও সুন্দর দেখতে হয়ে গেল না? কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসে জানাবেন। চলুন, এরপরে আপনাদের আরেকটা ব্লাউজের ব্যাকনেক দেখাই। দুটোরই ব্যাকনেক দেখাচ্ছি। পুরোটা হয়তো এখন কমপ্লিট করে উঠতে পারবো না, সেই জন্য দুটোরই ব্যাকনেকগুলো দেখাচ্ছি। কারণ এই দুটো ব্লাউজই চলি কাটে রেখেছি, তাহলে সেরকম সামনে কিছু ডিজাইন দিইনি, শুধু ব্যাকটাই সুন্দর করে ডিজাইন করেছি। এই ব্লাউজটা বানাচ্ছি, ব্যাকে এইরকম দিয়ে দিয়েছি সুইটার নেকের মতন ডিজাইন। ফার্স্ট এরকম লাইনিংয়ের ওপরে সুন্দর করে মার্ক করে নিই, তারপর সেইটাকে কাপড়ে বসিয়ে তারপরেই কিন্তু কাট করি। এরপর ওটা উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে একটা চাপ ধারে সেলাই দিয়ে নিই। আর যদি কোনো লেস লাগানোর থাকে তারপরেই কিন্তু লেসটা লাগাই। চাপ সেলাইটা দিলে ফিনিশিংটা খুব সুন্দর হয়। দেখুন, আমার কাটিংটাও হয়ে গিয়েছে। এবার শুধু উল্টে দিয়ে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। আর এইটাতে কোনো ডরি লাগাবো না, তাই আগে থেকে কোনো ডরি করিনি, আর এর ভেতরেও লাগাইনি। এটার পিঠটা করব অন্য রকমের ডিজাইন, সেই জন্য ডরি দিলে ভালো লাগবে না, তাই ডরি করিনি। চলুন, এবার ধারেও এইরকম আমি টেকিনটা দিয়ে নিচ্ছি। আমি সব ব্লাউজেরই টেকিন দিই, আগেরটাই বলা হয়নি যেহেতু ওটা পার ছিল, ওই জন্য আপনারা বুঝতে পারেননি। এটার ব্যাকটা বাটারফ্লাইয়ের মতো ডিজাইন করব, তাই মিডিলটা এরকম প্লিট দিয়ে আমাকে স্টিচ করে নিতে হবে। এইভাবে স্টিচ করার পরে দেখুন, দেখতে পুরো বাটারফ্লাইয়ের মতো না? এটা সচরাচর ফ্রন্টে এই ডিজাইনটা হয়, ব্যাকে খুব কম হয়। এটা পরার পর কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, কারণ নিচ থেকে একটা ভি মতো শেপ হয়ে যায়, আর ওই মিডিলটা এরকম বাটারফ্লাই থাকে। দেখুন, আমি আবারও একটা কাপড় এরকম উল্টে নিয়েছি, আর সেটাকে এরকম স্টিচ করে নিচ্ছি। আর এটা পরে বাটন দিয়ে সাজিয়ে নেব। পরে বাটন দিয়ে যখন এটা আমি ডেকোরেট করব, দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। ভিটা বোঝানোর জন্য এক্সট্রা যেসব কাপড়গুলো বেরিয়ে আছে সেগুলোকে কেটে নিলাম। এখন হাতে একটু সময় আছে, তাই ভাবলাম ফোনটাও করে নিয়ে এই ব্লাউজটা কমপ্লিট করে নিই। যেহেতু এই সুতোটা আমার এখন মেশিনে লাগানো আছে, তাই এখন আমি ফোনটাও সেলাই করে নিচ্ছি। ফোনটাও সেলাই করে নেওয়ার পর দেখুন ব্লাউজটা কত সুন্দর দেখতে হয়েছে। ক্রিসকে নিয়ে যাচ্ছি। বলো ক্রিস। হ্যালো। কী করছি রে ভাই? ক্রিসকে ড্রয়িংয়ে নিয়ে যাচ্ছি। এভরি টিউসডে মানডে বলছি, এভরি টিউসডে ওর ড্রয়িং থাকে। এদিকে তাকাও ভাই, এক্ষুনি পৌঁছে যাবো, বেশি দূর না এখান থেকে, একটুখানি আমাদের বাড়ি থেকে। আজকে ক্রিসকে ড্রয়িং করিয়ে একেবারেই বাড়ি ফিরবো, কারণ আমার এখন কাছাকাছি হয়েছে আর বাড়ি ফিরি না, আর সন্ধে ওর আগেও হয়ে যায়, তাই ওকে নিয়েই একসাথে বাড়ি ফিরি। বন্ধুরা, কমেন্টসে জানাতে একদমই ভুলো না তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বন্ধুরা। ড্রয়িং করিয়ে এখন বাড়ি ফিরছি। সন্ধে হয়ে গেছে, আর ওর এই অ্যাক্টিভিটিটা ছিল বলে ওই জন্য করিয়ে একেবারে বাড়ি ফিরছি। চলো, ইন্ডিপেন্ডেন্স ডে আছে সামনে, তাই জন্য ইন্ডিপেন্ডেন্সের মতন করেছি, ফ্ল্যাগের মতন হয়েছে।